তোমাদের কি এখনো রিজনিং এ কোডিং ডিকোডিং করার সময় অপোজিট অ্যালফাবেট গুলো মনে রাখতে অসুবিধা হয়? তো চলো বন্ধুরা, খুব সহজে মাত্র 2 মিনিটে আমরা অপোজিট অ্যালফাবেট গুলো শেখার চেষ্টা করি। যে কোনো অপোজিট অ্যালফাবেট, যেমন এ, এর প্লেস ভ্যালু 1, তার অপোজিটে আছে 7, তার প্লেস ভ্যালু 26। অর্থাৎ একটা অ্যালফাবেট এবং তার অপোজিট অ্যালফাবেটের যোগফল সবসময় 27 হবে। ঠিক আছে, যেমন এখানে B2 আছে, তার অপোজিট Y25 হচ্ছে, সবগুলোর যোগফল 27 সবসময় হবে। তো চলো আমরা এখন অপোজিট অ্যালফাবেট গুলো দেখি। তো আমরা সবাই জানি এর অপোজিটে কি আছে, জেড আছে। তো এটা তো বলার কিছু নেই, আমরা সবসময় বলি A to Z, তো এটা আমরা জানি। বি এর অপোজিট কি, ওয়াই। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, আমাদের কি ওয়ার্ডটা কি, বয়। তো বয় মনে রেখেই আমরা মনে রাখতে পারবো বি এর অপোজিট ওয়াই। সি এর অপোজিট হলো এক্স, আমরা কিভাবে মনে রাখবো, ক্লাইম্যাক্স। যে কোনো মুভির ক্লাইম্যাক্স, সি এর অপোজিট কি, এক্স। ডি এর অপোজিট হলো ডব্লিউ, কিভাবে মনে রাখবো, ডিউ। ডি এর অপোজিট কি, ডব্লিউ, কিভাবে মনে রাখবো, ডব্লিউ। ই এর অপোজিট হলো ভি, কিভাবে মনে রাখবো, ইভি, ইলেকট্রিক ভেহিকেল, অথবা মনে রাখতে পারো ইভিনিং। ঠিক আছে, ই এর অপোজিট কি, ভি, আমরা মনে রাখবো ইভি দিয়ে অথবা ইভিনিং দিয়ে। ঠিক আছে, এফ, এফ এর অপোজিট হলো ইউ, এটা আমরা কিভাবে মনে রাখবো, ফান। আমরা কি পড়াশোনাটা কি খেলার ছলে শিখছি, ফান, এফ এর অপোজিট ইউ। জি এর অপোজিট কি, টি, জি এর অপোজিট টি, এটা আমরা কিভাবে মনে রাখবো, খুব সবাই জানি শের শাহের জিটি রোড। জি এর অপোজিট কি, টি। এইচ, এইচ এর অপোজিট কি, এস, এটা কিভাবে মনে রাখবো আমরা, হাই স্কুল। এইচ, তারপরে কি, আই, আই এর অপোজিট কি, আর, এটা কিভাবে মনে রাখবো, ইন্ডিয়ান রেলওয়ে। আই এর অপোজিট আর, এরপরে কি, জে, জে এর অপোজিট কি, কিউ, এটা আমরা কিভাবে মনে রাখবো, জ্যাক কুইন, জ্যাক কুইন। এরপরে আসলো কে, কে এর অপোজিট কি, পি, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি কি, কলকাতা পুলিশ। কয়দিন পরেই হয়তো কলকাতা পুলিশের ডেট ঘোষণা হবে। এরপরে এল, এল এর অপোজিট কি, লাভ, এল এর কে এরপরে এল, এল এর অপোজিট কি, ও, এটা কি ওয়ার্ডটা কি, লাভ। এরপরে এম, এম এর অপোজিট কি, এন, কিভাবে মনে রাখবো আমরা, মেন। তা বাস, খুব সহজেই আমরা এইভাবে মনে রাখতে পারবো। তো একবার আমরা রিক্যাপ করে নিচ্ছি। এ এর অপোজিট কি, জেড, কিভাবে মনে রাখবো আমরা, A to Z। বি এর অপোজিট ওয়াই, কিভাবে মনে রাখবো, বয়। সি এর অপোজিট এক্স, আমাদের এখানে কিওয়ার্ডটা কি, ক্লাইম্যাক্স। ডি এর অপোজিট ডব্লিউ, কিভাবে মনে রাখবো, ডিউ। ই এর অপোজিট ভি, কিভাবে মনে রাখবো, ইভি, ইভি কার অথবা ইভিনিং। এফ এর অপোজিট ইউ, কিভাবে মনে রাখবো, ফান। জি এর অপোজিট টি, কিভাবে মনে রাখবো, জিটি রোড। এইচ এর অপোজিট এস, কিভাবে মনে রাখবো, হাই স্কুল। আই এর অপোজিট আর, কিভাবে মনে রাখবো, ইন্ডিয়ান রেলওয়ে। জে এর অপোজিট কিউ, জ্যাকি কুইন। কে এর অপোজিট পি, কলকাতা পুলিশ, অথবা মনে রাখা যায় কেভিন পিটারসন, ইংল্যান্ডের ক্রিকেট প্লেয়ার। এল এর অপোজিট ও, লাভ। এম এর অপোজিট এন, মেন। তো খুব সহজেই আমরা এখানে 13টা অপোজিট শিখেছি। আবার একইভাবে 13 হলো এটার অপোজিট আবার এটা, অথবা 13 দুগুণে 26টা আমরা শিখে ফেললাম। খুব খুব সহজভাবে এইভাবে আমরা ইংলিশ অ্যালফাবেটের অপোজিট লেটার গুলো শিখলাম, যার ফলে এখন আমাদের আর কোডিং ডিকোডিং করার সময় খাতার পিছনে আর অপোজিট গুলো লিখতে হবে না, যার ফলে আমাদের অনেক সময় বাঁচবে
এবং ওই সময়েই আমরা 2-3টা টাফ কোশ্চেন অ্যাটেন্ড করে এক্সামের মার্কসটা কিছু ইনক্রিজ করাতে পারবো। তো এরপরে আরেকটা ভিডিওতে আমরা ট্রিক্স এর মাধ্যমে কিভাবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু, যেমন জি এর প্লেস ভ্যালু কত বা কিউ এর প্লেস ভ্যালু কত, এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা পরবর্তীকালে আরেকটা ভিডিওতে দেখবো।